যাইতে যাইতে বুদ্ধ পাতালপুরীতে গিয়া দেখিল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়া নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সেই রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল এক 100 বৎসরে বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাহী আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাঁদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়ে গিয়া সিপাহীরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে বুদ্ধ ভাই, আয় ভাই, আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধ বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ ছিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিকে নিত্য খাবার দিয়া যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়া গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিট করিয়া ওঠে। এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীতে তলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পাখি, ওরে সুখ মেছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোঁপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। কুচবরণ কন্যা মেঘবরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোঁপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা, চিন্ত না কো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল। হাতের কাঁকন ছুড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিল। কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন? যখন পণ করেছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধ কুঠুরির হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যা আর কি করেন? উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদার দিকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, তুমি এখন যাহা বলিবে তাহাই করিব। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি একটা কৌটোর মধ্যে থাকি, তুমি কৌটোয় করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভেতরে উঠিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানের কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ। সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাইনে ঘা দিলে হাট বাজার বসে, বাঁয়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটো নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডগরের বাঁয়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোল ছাড়িল না।
ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল, রাজকন্যা রাজকন্যা ঘুমে আছো কি? তোরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধু বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধু ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধু দেখিল গাছের পাতায় পাতায় কত রকমের ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধুরও লোভ হইল, কিন্তু ও বাবা, এক অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করিয়া ফোঁসাইতেছে। বুদ্ধু তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতোয় জড়াইয়া অজগর কাটিয়া দুইখান হইয়া গেল। তখন বুদ্ধু গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধু বলিল, না, সব হয় নাই, রাজপুত্র দাদাদিগে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। রাজকন্যা বলিলেন, লও। তখন 5 রাজপুত্র, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোলডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতা ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভূতম বুঝিল এইবার বুদ্ধু আসিতেছে, সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র, সিপাই, লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল, পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাছ তুলে বসিল। এইবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটমিট করে, আর মাঝে মধ্যে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা হয়। হালের মাঝি রাজপুত্রদিগে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভূতুম আর বুদ্ধুও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোলডগর শিওরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভূতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ ভূতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলতেই মেঘবরণ চুল কুঁজবরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও, তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক কর। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন।